তো পানি আর ধোয়াতে ভাল লাগছে না, এত পানি ধোয়ান যায়। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমি যেন একটা মডেল করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি আমার বাসার কাজ করতে আসছি, কি কাজ করতেছি আপনারা সাথে থেকে দেখবেন। তো আমি আমাদের এই যে গ্রামের বাড়িতে চলে আসছি, আর এই তো জানলাগুলো একটু মানে ইয়ে করে প্লাস্টার করে নিছি। তো এই জানলাগুলোতে পানি দিতে হবে আর কি, কাঁচাই আছে, এখনো ইয়ে হয়নি। তো এই তো আমার সেই শখের ঘর ঘর মানে ঘর বাড়িটা দুটাই বাড়ি বাড়ি আমার বাড়ি। তো এইগুলো পানি দিতে চলে আসছি আমি। এই তো দেখেন জানালা, শুধু জানালাগুলো ইয়া করছি, মানে প্লাস্টার করছি, থাই যদি দিতে পারি আর কি। তাই সবাই দোয়া করবেন আমি যেন থাই লাগাতে পারি। তো থাই লাগানোর জন্য মানে জানালাগুলো শুধু একটু মাজায় নিছি আর কি। তো প্রত্যেকটাই রুমে রুমে আমি ইয়ে করে নিছি জানালাগুলো। তো আমার জানালাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যে জানালাগুলো আমি ইয়ে করছি মাজা নিছি, কেমন লাগতেছে দেখেন। তো সবাই কমেন্টে জানাবেন দেখেন কেমন হয়েছে আমার জানালাগুলো। ওইদিকে যান, ওইদিকে যান, তাহলে দেখা যাবে। তো আমার জানালাগুলো কেমন হয়েছে সবাই বলবেন। মানে আমি পুরো ঘরটা মাজতে পারবো না, তো ভাবলাম যে জানালাগুলো মানে প্লাস্টার করে থাই লাগাবো আর কি। গরিব মানুষের ভাই যেভাবে পারতেছি একটু একটু করে করতেছি। আর ধোয়ানা পানি, ওই যে গাঙ্গের থেকে পানি নিয়ে আসি, আমরা ডাঁড়া বলি, ডাঁড়া গাং ওখানে আছে, ওখান থেকে পানি নিয়ে নিয়ে আসে কাজ করতেছি। পুরো বিল্ডিং এর কাজ আমার পানি ধোয়া করছি। তো মডারটা দিব ইনশাল্লাহ, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন সবাই, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমি একটা মডার দিতে পারবো। তো এগুলো মানে প্লাস্টার করছি, তো অনেকদিন মানে 4-5 দিন নাকি পানি দিতে হয়, তো জানি না। তো যাই হোক 3 দিন হলো, আর মনে হয় 2 দিন পানি দেওয়া লাগবে এগুলো। তো আর একটা কাজ হয়েছে কি, আমরা প্লাস্টার করছি আর স্টিলের গ্রিল লাগাইছি। তো স্টিলের গ্রিল লাগাইছি প্লাস্টারের কারণে, মানে প্লাস্টারের যত ময়লা ছিল আসে জানালায় লাগছে। এখন এই জানালা পরিষ্কার করা খুব কষ্ট হচ্ছে। আর তো এদিকে রান্নাঘর আছে, এদিকে রান্নাঘরটা